হ্যালো বন্ধুরা, আজকে নিয়েছি ট্যাংরা মাছ। এটা হচ্ছে গঙ্গা নদীর ট্যাংরা। আজকে ট্যাংরা মাছের ঝাল করব। আমি কিভাবে করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন প্রত্যেকটা ট্যাংরা মাছ কত বড় সাইজের। লবণ দিয়ে দিলাম, হলুদ, লবণ হলুদ ভালো করে মেখে নিব। সামান্য একটু তেল দিব, সামান্য একটু, ট্যাংরা মাছ ফুটে তো, এবার ভালো করে মেখে নিচ্ছে। নিয়েছি রসুন বেটে নিব, আর নিয়েছি পেঁয়াজও বেটে নিব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি গ্রেট করা আদা। গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজে থাকলে খুব ভালো হয় গ্রেভিটা। আপনারা গুঁড়ো মশলা যখন ব্যবহার করবেন আগে থেকে ভিজিয়ে রাখবেন, দেখবেন কত ভালো হয়েছে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এক এক করে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প কয়েকটা আছে, এগুলো ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে মাছ ভাজার তেলে দিয়ে দিব। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, রসুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মশলার গুঁড়ো, জিরে, ধনে, শুকনো লঙ্কা। ব্যাস, এই দিয়ে ট্যাংরা মাছের ঝালটা করব। 1টা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য 5 ফোড়ন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভেজে নেব।
দাও মশলাগুলো ছাড়ো, দেখাতে গিয়ে তখন দেখালো তরকারি খারাপ হয়ে যাবে। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, সাথে আদা বাটা আছে। হাফ চামচ হলুদ দিলাম, সামান্য একটু লবণ, মাছে লবণ দিয়েছি তো মাছ ভাজার সময়, সামান্য একটু লবণ দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তেল ঝাল তো, তেল ঝালে একটু ঝাল না হলে ভালো লাগে না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিবেন। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল লাগবে, দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তেল ঝাল করতে গেলে যেমন তেল লাগে তেমন ঝাল লাগে, তাহলেই হবে তেল ঝাল। মুখটা চালাতে পারছো না, বলতে পারছো না যে এখন ফুটবে, ফুটতেছে, মুখটা চালাতে থাকো তবে না। দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও ভালো হবে, আর দারুণ সেন্ট বেরিয়েছে। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকটা তুলে দেখাচ্ছি। দেখুন তেল ঝালের পুরো তেল ছেড়ে দিয়েছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে রান্না করে দেখবেন, খুবই সুন্দর হয়েছে। আমার ট্যাংরা মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের তেল ঝালটা হয়ে গেছে। আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।